এখন আমি আমার সবজি উঠোনে নামছি। সবজি উঠোনের এই দৃশ্যটা যদি না উঠাই, ক্যামেরা বন্দি না করি, তাহলে তো হবে না। এত ফুল আমার বাগানে, বিভিন্ন ভ্যারাইটির ফুল। এই দেখেন ঘাস ফুল, সাদা, প্রচুর সাদা, ম্যাজেন্ডা। তারপরে এই যে একটা, এটা অন্য একটা ভ্যারাইটি। প্রচুর ফুটছে আজকে, একদম মনে হচ্ছে ফুলের বিছানা আমার বাড়িতে। ও, একদম গোলাপের মতো লাগে এগুলা, পুরা গোলাপ। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট আমার এই যে বেগুন গাছ এর পাশে। আর এটা হচ্ছে আমার বেগুন গাছ, বেগুনই বেগুন, অখণ্ড ধরে আছে। এই কালার বেগুনটা আমার খুবই ভালো লাগে। এর আগে উঠাইছি অনেক। এই বেগুনের ভারে একদম এই যে গাছটা নিচের দিকে চলে আসছে বেগুনগুলো, পিছনে ভিতরে অনেক জোপা জোপা। এই যে নিচে একটা, তিনটা ধরে আছে, চারটে। তার পাশে আরেকটা ভ্যারাইটি। এটা রোদ তো, রোদে দেখা যাচ্ছে না। এই যে এটা হালকা বেগুনি, অনেক কলি আসতেছে। সেদিন উঠাছিলাম। ক্ষেতের পাশে আবার এদিকে দেখেন আরও অনেক। এই যে এটা আমার হলুদ ভ্যারাইটির ঘাস ফুল, দেখতে যা সুন্দর, সুন্দর দেখতে। আর যেটা লাল, এগুলো লাল। এখন সময় অনেক দুপুরের দিকে তো, তাই 12টা বেজে আসছে। আর এই যে ফুলগুলো একটু ছোটো ছোটো হয়ে যাচ্ছে। আর এই পাশে যেটা আমার ইরেকটা গেট ফুল, গেটের ছুঁই ছুঁই ভাব হচ্ছে। এটা গেটে উঠা দেবো। পাশে আমার এই ঝুলানো ঘাস ফুল, পাতলে দিচ্ছে, প্রচুর ফুল দেয় প্রতিদিন। ওই পাশে আর একটা, এটা আমার পাড়ি ফোরাম, এই যে কাটিং করছি, পুনিং করেছি। এতে অনেক এই যে পাতা বের হচ্ছে, ডগা বের হবে। প্রথম গাছ, আমি 2টা আম খেয়েছি, বিশাল বিশাল আম, 2টাতে 1 কেজি হয়। বাড়ি ফোর, বাংলাদেশের সেরা জাত, আল্লাহ আমাকে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে বাড়ি ফোর আম আমার বাড়িতে চলে আসবে। আর এই যে কাঁঠাল গাছ, কাঁঠালের চারা বিশাল বড় হয়ে যাচ্ছে। আর এই যে এটা আমার ডালিম গাছ, বেদানা, ও একা একাই বড় হচ্ছে। আচ্ছা, প্রচুর বাতাস। পাশে এটা আমার পুঁই শাকের জানালা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর শাক। এটা আমার পুঁই শাকের জানালা দিয়েছি এপাশে, এক পাশে রান্নাঘরের সাথে। আর এইটা আমার তার পাশে করল্লা গাছে তো অসংখ্য করল্লা আসতেছে, ফুল কলি প্রচুর প্রচুর। এই যে বড় হচ্ছে।
পাশে আমার পাশ দিয়েই ফুলের নিচ দিয়ে পিছন দিয়েও দেখুন ফুল চলে আসতেছে। একটা বেগুন গাছই আমাকে অনেকগুলো বেগুন দিচ্ছে। এই বেগুন 4টা লাগাছিলাম, তার মধ্যে 2টা তুলে ফেলাইছি আর 2টা আছে। এটা বর্ষাকালের বেগুন। আর ওই পাশে আমার জবা, গেটের এক পাশে দুরন্তির একটা, আমার দুরন্তির একটা, আর এক পাশে আমার জবা। ফুল একটু কম কম লাগছে। ও গেটের কাছে একদম, যে গেটটা লাগানোর সময় গেটের কাছে একদম জবা। নিচ দিয়ে এপাশে ঘাস ফুলের বিছানা। এই যে এগুলো আমি বোতলের মধ্যে দিয়েছি, এগুলো উঠা দেবো, আমি ঝোলাবো, অথচ সময় মিলছে না। আর এই পাশে তো উপরে তো জবা, আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর আমার বাসার জবা ফুল আমাকে সৌন্দর্য বৃদ্ধি করেছে, যা বলার। সবাই এসে অবাক হয়ে যায়, কিন্তু ঢুকতে না ঢুকতেই জবা ফুলের গাছ লাল লাল ফুল। আজকে কিন্তু অনেক ফুল কম আসছে, কলি অনেক কলি আসছে, কলিগুলো সব কাল ফুটছে। অনেক কলি, এই যে কলি, তারপরে উপর আছে অনেক কলি। আর এটা হলো আমার দেশি লেবু গাছ। এরকম ফুল আসেনি, নতুন গাছ এটা। আর এই যে আমার এর পাশে তো আমার সাদা বেগুন, খুব ভালো বেগুনের জাত, পাহাড়ি বেগুন। আর আমার বেগুন গাছ থেকেই চারা আমি তৈরি করে যেখান দিয়ে লাগিয়েছি। চারাটা এরকম হলো কেন রোদে? আর এই বেগুনটা একটু মাঝখানে বৃষ্টির কারণে একটু স্টপ হয়ে গেছিলো, বেগুন একটু কম আসছিল, আবার সব কলি চলে আসতেছে অসংখ্য কলি। নিচ দিয়ে ওই যে একটা বড় বড় বেগুনও দেখা যাচ্ছে, প্রচুর কলি চলে আসতেছে। অনেক কলি আসতেছে, এগুলো তাকে খায় শিখতে পারবো। অনেক মানুষকে দিই, যে আসে তাকে দিই, কাউকে বাদ দিই না। অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনেক ফুল, অনেক কলি চলে আসতেছে। এই যে পাশে আমার গাছের বীজ থেকে এদিকেও লাগাইছি, আমি এখানটাও লাগাইছি, সামনে আসবে। আর এই পাশে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ জানালার গত বছরের লাউ গাছ, এটা পুরনো লাউ গাছ। এই যে 2টা বীজ সংগ্রহ করার জন্য এই যে 2টা বর্ষে রেখেছি আমি, পাকা পাকা ভাব। এই যে পাকা প্রায় 15 দিনের মধ্যেই পেকে যাবো হয়তো। এটা গাছ আমি এখন, এরা পাকলে এদেরকে আমি কেটে ফেলবো, আর গাছটাও কেটে ফেলবো। গাছের সাইজটা একটু দেখাচ্ছি, প্রচুর মোটা গাছ, একদম আমার হাতের মুঠোর মতো আটে না, বিশাল মোটা। এই যে এই 2টা গাছ থেকে আমি অনেক লাউ পেলাম, প্রচুর লাউ খাওয়া হলো। প্রায় 20-22টা লাউ আমাকে গাছটা দিয়েছে। 2টা তো 2 রকমের বর্ষ রেখেছি। একটা গোল্লার জাত, তো আমি অনলাইন থেকে এগুলো আনছিলাম, প্রচুর লাউ ধরেছে। এটা তো প্রচুর ধরে এই ভ্যারাইটি, প্রচুর। এই জন্য আমি 2টা ভ্যারাইটি থেকে আমি বীজ রেখে দেবো। আর ওই পাশে তার পিছনে আমার কিন্তু পেঁপে গাছ আছে 2টা, পেঁপে ধরছে অনেক, দেখে।
পেঁপে আমার খুবই প্রিয়, আমার বাচ্চাদেরও প্রিয় সবজি এটা। ওরা ভর্তা ভাজি খেতে খুব পছন্দ করে। তারপরে আমি এক ধরনের সবজি তৈরি করি পেঁপা দিয়ে, মুগ ডাল দিয়ে পেঁপের সবজি ভাজি, চিটাগাং হোটেল স্টাইলের সেই সবজি ভাজিটা আমার বাচ্চারা খুব খায়। তার জন্য আমার পেঁপে গাছ খুবই জরুরি দরকার। আর কিনি না, আর কিনবো না। দুটা খাইছি, আর একটা গাছ ওপাশে ছিল, ওটা কেটে ফেলছি, ওটা পুরুষ হয়েছিল, ওটা থেকেও খাইছি তো 8-10টার মতো। আর এই পাশে আমার হচ্ছে নতুন লাউ গাছ, নতুন লাউ গাছ ইনশাল্লাহ আমার জানালা উঠে গেছে। এই যে আর একটা, আর নিচে আরও দুইটা আমি সেদিন এনে এগুলো লাগাইছি। এও বড়। আর এই যে আমার ফজলি আম গাছ, আপনার তো দেখাচ্ছি আপনাদের, আপনারা তো দেখছেনই। ফজলি আম গাছ থেকে বিশাল ফজলি দুইটা, মনে হচ্ছে একটা লাউয়ের মতো আমটা। একটা আম আমার মনে হয় 1 কেজির বেশি হবে। ওপাশেও একটা পেঁপে গাছ। তো আজকে এটার মধ্যে